হ্যালো এন্ড ওয়েলকাম। আজকে আমি আপনাদের দেখাবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি পরিবর্তন হয়েছে, আপনাদের স্টার্ট কবে থেকে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি ডকুমেন্টস লাগছে, তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দেব। তাহলে ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং কোথাও মিস্টেক করবেন না। সর্বপ্রথম চলি আপনাদের পার্সেন্টেজ কত লাগছে, পার্সেন্টেজগুলো আপনাদের বলে দিই। তো চলুন দেখুন, পার্সেন্টেজগুলো দেওয়া রয়েছে, আপনারা পার্সেন্টেজগুলো ভালোভাবে দেখে নিন। আপনাদের সর্বনিম্ন 60% যদি আপনারা আন্ডার গ্রাজুয়েট থাকেন, অর্থাৎ আপনারা ফার্স্ট ইয়ারে নতুন এডমিশন নিয়েছেন এইচএস পাস করে, তাহলে আপনাদের 60% থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। এবার যারা গ্রাজুয়েশন পাস করে এমএতে ভর্তি হবেন, আপনাদের 53% যদি গ্রাজুয়েশন অনার্স যদি সাবজেক্ট থাকে, তাহলে 53% থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং পাস কোর্স যদি থাকে তাহলে 55 থাকলেই চলবে আপনাদের। ঠিক আছে, যারা অনার্স রয়েছে তাদের 53, এবং যারা পাস কোর্স তাদের 55, এবং যারা এইচএস লেভেল অর্থাৎ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন আপনাদের 60% নাম্বার থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদের পারিবারিক বাৎসরিক আয় 2.5 লাখের মধ্যে থাকে, 2.5 লাখে যাতে ওপর না হয়, তবেই আপনারা এই ফর্মের জন্য যোগ্য। চলুন তাহলে আরেকটু আমি আপনাদের ডিটেলসে আলোচনা করছি। আপনাদের দেখুন কি ডকুমেন্টস লাগছে, সেই ডকুমেন্টসগুলো সম্পর্কে একবার আমি আপনাদের বলে দিই, তাহলে বোঝার সুবিধা হবে। তো দেখুন, সর্বপ্রথম আপনাদের যেই ডকুমেন্টসটি লাগছে, ডকুমেন্টস দেখুন। 1 নাম্বার, ডকুমেন্টস টু বি আপলোডেড ফর ফ্রেশ অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশন, অর্থাৎ যারা ফ্রেশ রয়েছে তারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টস লাগবে। এবং কন্যাশ্রী K3 কাদের জন্য অ্যাপ্লাই সেটাও উপরে বলছি। তো চলুন, যারা ফ্রেশ স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করবেন তাদের জন্য মার্কশিট অফ মাধ্যমিক এক্সাম ওর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটটি লাগবে। বোথ সাইড কিন্তু আপনাদের স্ক্যান থাকা দরকার, অর্থাৎ অরিজিনালেই আপনারা আপলোড করবেন, কোনো রকম জেরক্স কপি আপনারা আপলোড করবেন না। মার্কশিট অফ লাস্ট বোর্ড সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের এইচএস পাস করেছেন বা বিএ পাস করেছেন সেই সার্টিফিকেটটি লাগবে বোর্ড সাইড। এডমিশন রিসিপ্ট অর্থাৎ ভর্তির রসিদটি 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট আপনাদের লাগবে। তো চলুন ইনকাম সার্টিফিকেটটি কিভাবে হয় একটু পরেই বলছে। ডোমিসিয়াল সার্টিফিকেটের মধ্যে আপনাদের আধার কার্ড দিলে চলবে, ভোটার কার্ড বা রেশন কার্ড বা সার্টিফিকেট ইস্যু বাই অথরিটি অর্থাৎ এসডিওর কাছ থেকে যদি আপনারা ডোমিসাইল সার্টিফিকেটটি সংগ্রহ করেন। এসডিও সার্টিফিকেট নিতে এলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা আধার কার্ডটি দিলেই চলবে, কোনো ব্যাপার নেই। স্ক্যান কপি অফ ব্যাংকের পাসবই, এবং ব্যাংকের পাসবই ফার্স্ট পেজ স্ক্যান থাকবে, এবং স্ক্যানের যখন ফার্স্ট পেজ স্ক্যান করবে সেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড যাতে মেনশন থাকে। এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবার এটা হচ্ছে ফ্রেশের ক্ষেত্রে। এবার রেনুয়ালের ক্ষেত্রে আপনাদের দেখুন, রেনুয়ালের ক্ষেত্রে কপি অফ মার্কশিট লাস্ট এক্সামিনেশন পার্সেন্টেজ কোর্স স্টাডি, অর্থাৎ আপনাদের যে সেমিস্টার, দুটোই সেমিস্টারের কিন্তু মার্কশিট লাগবে, এবং দুটোই সেমিস্টার একটি পিডিএফের মধ্যে স্ক্যান থাকা চাই রেনুয়াল স্কলারশিপের ক্ষেত্রে। এবং অ্যাডমিশন রিসিপ্ট কপি, এবং অ্যাডমিশন রিসিপ্ট কপিটি লাগবে, অর্থাৎ আপনারা যে ভর্তি হয়েছেন সেই রিসিপ্ট কপিটি। এবার রেনুয়ালের ক্ষেত্রে আপনাদের আরেকটা সার্টিফিকেট লাগছে, সেটা হচ্ছে টু বি সার্টিফাইড বাই দ্য হেড অফ ইনস্টিটিউশন, এরকম একটা সার্টিফিকেট থাকবে। এটা কিন্তু নতুন ফরম্যাট বের হয়েছে, এই ফরম্যাটটি সবার জন্য কার্যকরিত, তাহলে ভালোভাবে দেখুন। এবং এর পিডিএফ যদি আপনারা পেতে চান, তো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যান। ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই আমি এই সার্টিফিকেটটি আপনাদের দিয়ে থাকবো, তো আপনাদের সুবিধা হবে প্রিন্ট পেতে, কোনো অসুবিধা নেই। এখানে মিস্টার এমআরএস এমএস চেয়েছে, অর্থাৎ আপনার নিজের নামটি লিখবেন, তারপরে আপনারা কোন কলেজে পড়ছেন সেই কলেজের নামটি লিখবেন এইখানে। ঠিক আছে, লেখার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। সিগনেচার অফ সিল অফ হেড অফ ইনস্টিটিউশন, অর্থাৎ আপনাদের কলেজের সিল সিগনেচার কিন্তু এই কাগজের মধ্যে লাগবে। এই কাগজটা কিন্তু রেনুয়ালের ক্ষেত্রে আপলোড করতে হবে, ফ্রেশের ক্ষেত্রে লাগবে। তো অবশ্যই আপনারা এই কাগজটি সংগ্রহ করে নেবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। যারা এখনও জয়েন্ট হননি অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। এবার চলুন, আমি আপনাদের বলছিলাম কন্যাশ্রী K3
কারা অ্যাপ্লাই করতে পারবে? কন্যাশ্রী K3 অর্থাৎ যারা বিএ পাস করে নিয়েছেন, বিএ কমপ্লিট, আপনারা এমএতে ভর্তি হয়েছেন, এমএতে ভর্তি হয়েছেন যারা, যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট তারাই কিন্তু এই কন্যাশ্রী K3-র জন্য অ্যাপ্লাই করতে, এবং আপনাদের অ্যামাউন্ট থাকবে প্রায় 24,000 টাকা। ঠিক আছে, যারা K3 অ্যাপ্লাই করবে 24,000 টাকা, খুব বড় অ্যামাউন্ট। অবশ্যই ভালোভাবে অ্যাপ্লাই করবেন, কোনো মিস্টেক করবেন না, সমস্ত ডকুমেন্টস দিয়ে তবে অ্যাপ্লাই করবেন। এবং আপনারা যখন অ্যাপ্লাই করবেন ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের অরিজিনাল থাকা চাই, তবে আপনারা অ্যাপ্লাই করবেন। এবং ভিডিওর ইনকাম সার্টিফিকেটটি লাগবে। ভিডিওর ইনকাম সার্টিফিকেটের মডেল কিভাবে হবে, তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর ইনকাম সার্টিফিকেট। এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে নিচের মধ্যে আপনাদের ভিডিও সিল সিগনেচার লাগবে। আপনাদের যেই ব্লক, সেই ব্লক ডিপার্টমেন্ট থেকেই আপনারা পাবেন। এটা অনলাইন হচ্ছে, অনলাইন আপনারা অ্যাপ্লাই করতে চাইলে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবেন। যারা চাইছেন আপনারা অফলাইন করবেন, তো এই ফর্মটি সংগ্রহ করবেন। শ্রী কুমারী শ্রীমতী দেওয়া রয়েছে, এখানে আপনার নাম লিখবেন, সন, ডটার অফ, ওয়াইফ অফ, এখানে আপনার বাবার নাম বা স্বামীর নাম, যদি গার্জেন স্বামী থাকে লিখতে পারেন। ভিলেজ টাউন অর্থাৎ আপনার গ্রামের নাম, তারপরে ঘরে পিএস, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট চেয়েছে, ডিস্ট্রিক্ট নেমটি আপনারা লিখবেন। এবং টু নো হু মি ফর, কত বছর থেকে আপনাদের চিনে, এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন। তারপর চেয়েছে হিজ বা হার ফাদার গার্জেন হাজব্যান্ড পার্মানেন্ট রেসিডেন্সিয়াল ভিলেজ টাউন, আপনার গ্রামের নাম লিখবেন। তারপরে পিএসের জায়গায় পিএস, থানা লিখবেন, ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্টটি, এবং স্টেটের জায়গায় স্টেট চাইবেন। এবং এখানে 2022-23 রয়েছে, অবশ্যই আমি আপনাদের জন্য ফরম্যাট দিয়ে দেবো 24-25। এখানে আপনাদের ফ্যামিলি ইনকামটা বসিয়ে দেবেন। ফ্যামিলি ইনকাম কত রয়েছে, অবশ্যই 2.5 লাখের মধ্যে থাকা চাই। 48,000 থেকে স্টার্ট হয়ে 72,000, 96,000, যার যেরকম পারিবারিক সোর্স বা আয় রয়েছে আপনারা সেই হিসাবে বসাবেন। তারপরে প্লেসটি বসিয়ে দেবেন, আপনার বাড়ির অ্যাড্রেসটি বসাবেন, এবং ডেটটি বসিয়ে দেবেন, যে ডেটে আপনার ভিডিওর কাছ থেকে সিল সিগনেচার করবেন। জয়েন্ট ভিডিও করলেও হবে এবং ভিডিও করলেও হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভিডিওর ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট। এই ফরম্যাটটি অবশ্যই আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকবো। এটা ভিডিওর কাছ থেকে সিল সিগনেচার লাগবে। এটা HOF অর্থাৎ আপনাদের হেড ইনস্টিটিউশন থেকে সিল সিগনেচার লাগবে। আমি আপনাদের ডকুমেন্টস বলে দিলাম কি কি ডকুমেন্টস লাগবে। এবার চলুন আপনাদের আরেকটা স্কিম বলে দিই, ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কিম। এই ফ্রি শিপ স্কিম কি, এর পরবর্তী ভিডিও অবশ্যই আমি আপনাদের দিয়ে দেবো। এইটার ডেট রয়েছে 5/9 থেকে 5/9 2024 থেকে স্টার্ট রয়েছে, এবং 30/11/2024 লাস্ট ডেট রয়েছে। 5/9 থেকে স্টার্ট হয়েছে এবং 30/11/2024 ফ্রি শিপ স্কিম, অর্থাৎ এটাও একটা স্কলারশিপ। তো এটা আমি পরবর্তীতে আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দেবো। তো আজকে আমার মেন টপিক হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ গত বছর আপনাদের সেপ্টেম্বরে স্টার্ট হয়েছে, এখন কিন্তু অক্টোবর মাস এখনো স্টার্ট হয়নি। তো অবশ্যই এই মাসের মধ্যে অর্থাৎ পুজোর পরেই কিন্তু আপনাদের এই স্কলারশিপ যে কোনো মুহূর্তে স্টার্ট হয়ে যেতে পারে। তো এই স্টার্ট কবে হবে এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়নি এই ওয়েবসাইটের মাধ্যমে। তো অফিসিয়াল নোটিফিকেশন পেলেই আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দিব। যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হননি তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, এবং এর বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনারা এখানে দেখুন একটা টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে 180010280114। সকাল 11টা থেকে বৈকাল 4টার মধ্যে যে কোনো টাইমে আপনারা কল করে জানতে পারেন কবে স্টার্ট হবে। তো আমি কল করে জেনেছি, এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়নি, তাদের কাছে কোনো নোটিফিকেশন নেই যে কবে স্টার্ট হবে। তো সম্ভবত পুজোর পরেই আপনাদের স্টার্ট হয়ে যেতে পারে। আর আরেকটা কথা বলি, এটা 2023-24 সিজন এখনও শেষ হয়নি, শেষ হয়ে গেছে কিন্তু এখনও সম্পূর্ণভাবে ওয়েবসাইটে শেষ করিনি। তো এটা শেষ হলেই আপনাদের কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো পুজোর পরেই আপনাদের অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই করার জন্য আপনাদের রেজিস্ট্রেশনে যেতে হবে। রেজিস্ট্রেশনে যাওয়ার পর দুটো অপশান দেখতে পাবেন, টপার এবং নন টপার। টপার নন টপারের অর্থ কী? টপার যারা বিশেষ র্যাঙ্ক করেছে তারা টপার স্কলারশিপ অ্যাপ্লাই করবেন, এবং যারা 60 থেকে 90 বা 95-এর ভিতর পেয়েছেন তারা নন টপার হিসাবে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, যারা টপার 99, 99, 100-এর মধ্যে 100 পেয়েছেন তারা টপার হিসাবে অ্যাপ্লাই করবেন, এর স্কলারশিপ অ্যামাউন্টটা বেশি। যারা কম পেয়েছেন তো আপনারা টপার যারা কম পেয়েছেন তাদের নন টপার বলে অ্যাপ্লাই করবেন। নন টপার বলে অ্যাপ্লাই করার সময় দেখুন আপনাদের স্বামী বিবেকানন্দ এবং কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন
আপনাদের দেখুন 2023-এর 9/8/2024 কিন্তু ডেট শেষ হয়ে গেছে। এবার আপনাদের 2024 নোটিফিকেশনে নিউ অ্যাড হবে। তো নিউ কবে অ্যাড হবে? কলেজে প্রায় সমস্ত কলেজ ভর্তি তো কমপ্লিট হয়েছে এবং কমপ্লিট হওয়ার পরেই কিন্তু স্টার্ট হয়ে যাওয়ার কথা। এখনও স্টার্ট হয়নি, তো সম্ভবত পুজোর পরেই আপনাদের এই স্কলারশিপ অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এর বিশেষ আবার আপনাদের যদি কোনো মনে ডাউট থাকে তো অবশ্যই আমার কমেন্ট করতে পারেন ভিডিওর নিচে, সেখানে অবশ্যই আমি আপনাদের বলে যাওয়ার চেষ্টা করব। এবং আপনাদের এটা যখন আপনারা অ্যাপ্লাই করবেন, একটা ফটো এবং সিগনেচার লাগবে। ফটো সিগনেচার আপনাদের ফটোটা লাগছে 20 থেকে 50 কেবি এবং সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে থাকা চাই। এই সমস্ত যেগুলো আগে আমি বললাম সেগুলো আপনাদের যে ডকুমেন্টস করবেন সেগুলো 400 কেবির মধ্যে, ফটো সিগনেচার 20 কেবি থেকে এবং 10 থেকে 20 কেবির মধ্যে অ্যাপ্লাই করবেন। তো ঠিক আছে, আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং কারো কথাও যদি আরও বোঝার অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তীতে আমি এর জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের জন্য দিয়ে দেব। আর আরেকটা কথা, এই ফ্রি স্কিম, ওয়েস্ট বেঙ্গল ফ্রি স্কিমটাই কিন্তু অ্যাপ্লাই চলছে। যদি আপনারা কমেন্ট করেন এই ফ্রি স্কিম সম্পর্কে তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দেবো। তো যারা যারা চান এই ফ্রি স্কিম নিতে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।